অনুবাদ। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলছেনই বা কোথায়? আর আপনি এলেন বা কোথা থেকে? তো সনকাদিগণ প্রশ্ন কাকে করছেন? ঋষিগণ। সনকাদি ঋষিগণ প্রশ্ন কাকে করলেন? হে ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আগের দিনে আমরা কথাটা পড়েছিলাম যে 4 জন পবিত্র ঋষি সৎসঙ্গে আসার পর তেনারা সেখানে কাকে দর্শন করেছিলেন? নারদ মুনিকে। তো সেইখানে নারদ মুনিকে ঋষিগণ প্রশ্ন করছেন যে, হে ব্রাহ্মণ নারদ মুনি, আপনি এত ব্যাকুল কেন? আর আপনি দ্রুতগতিতে আপনি কোথায় চলছেন? আর আপনি কোথা থেকেই বা এলেন? ঋষিগণ প্রশ্ন করছেন নারদ মুনিকে। 27 নম্বর শ্লোক বলছেন, ইদানীং শূন্য চিত্তয়োসি গত বিশ্ব যথা জানা তবেদং মুক্ত সংঘর্ষ ন উচিতং বদকারণাম। অনুবাদ। হিত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি বলুন? মানে নারদ মুনিকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি খুবই ব্যাকুল হয়ে আছেন। আর তিনি ছিলেন নিরাসক্ত পুরুষ, তিনি ছিলেন মুক্ত পুরুষ। তো মুক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এটা কে বলেছেন? না সমস্ত ঋষিগণ বললেন নারদ মুনিকে যে আপনার মতো মুক্ত পুরুষের ব্যাকুলতা শোভা পায় না। আপনি কেন এত ব্যাকুল হচ্ছেন? কেন আপনি এত উতলা হচ্ছেন কেন? আপনি কৃপা করে আমাদেরকে বলুন। নারদুবাচ 28 নম্বর শ্লোক, অহং তু পৃথিবী জাতগাত্তা সর্বোত্তম উমেতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গোদাবরীং তথা। 29 নম্বর শ্লোক, হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গং সেতুবন্ধনম এবং আদিষু তীর্থেষু ভ্রমমান ইতস্তত। 30 নম্বর শ্লোক, ন অপশ্যং পুত্রচ্ছি ছর্ম মনসন্তস্কারণম কাল কলিন ধর্মমিত্রেণ ধরেয় বাধিতা অধুনা। অনুবাদ। এখানে 28, 29, 30 নম্বরের অনুবাদ একসাথে বলা হয়েছে। নারদ বাচ মানে নারদ মুনি বলছেন। নারদ মুনি কি বলছেন? নারদ বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। তাহলে আমরা যে আগের দিনে বলেছিলাম আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কটি লোক নিয়ে গঠিত? 14টি, তাই তো? 14টি লোকের মধ্যে নারদ মুনি কাকে শ্রেষ্ঠ বললো? সব থেকে পৃথিবীকে। যে পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। নারদ মুনি পৃথিবীতে আসছেন। তো এখানে কি আছে না, এখানে বলছে এখানকার পুষ্কর প্রয়াগ, এখানে কিছুদিন আগে কি হয়েছিল? প্রয়াগে কুম্ভ মেলা। হ্যাঁ, কুম্ভ মেলা। তাহলে সেই প্রয়াগরাজ বলছে সর্বতীর্থের রাজা হলো প্রয়াগরাজ। তো এখানে পুষ্কর, এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী মানে যেটা নাসিকে আছে, মুম্বাই, আর হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ, রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করছি। কে ভ্রমণ করছে? নারদ মুনি। পৃথিবীতে আসার পরে যতগুলো আমি জায়গার নাম বললাম এখানে এসে সব ভ্রমণ করছে। তো ভ্রমণ করে কি পেল? সেখানে ভ্রমণ করে বলছে এখানে আমি যে ভ্রমণ করলাম এতগুলো জায়গা ভ্রমণ করে, কিন্তু আমি মনের শান্তি কোথাও পেলাম না, কোথাও সে মনের শান্তি পেল না। তো কি বলছে তারপরে? বলছে যে বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। বর্তমানে কি হচ্ছে? যে অধর্মের জন্য পৃথিবীকে পুরো গ্রাস করে নিয়েছে কলি। তো তার ফলে মানুষ কোথাও শান্তি পাচ্ছে না। যদি ঋষিমণিরাই না শান্তি পায়, তো আমরা জনজগতে যে কী করে শান্তি পাবো? কলি যদি আকৃষ্ট করে নেয়। তো তাহলে এখন কি উপায়? তো উপায় বলছে, আরে 31 নম্বর শ্লোক, সত্যং ন অস্তি তপো শৌচং দয়াদানং ন বিদ্যতে উদরং অম্বরীণ জীবা গরাকা কূট ভাষণা। 32 নম্বর শ্লোক, মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রতা। আগের দিনে বলেছিলাম যে কলিযুগের সব কিছু কি মন্দ। এবারে এখানে আমরা সেই শ্লোকটা পড়েছি। কি পড়ছি আমি? ভাগবতমে ধ্যান দিন ভক্তগণ, শ্রবণ করুন ধ্যানপূর্বক, নাহলে সব কিছুই ভুলে যাবে না রে। আমরা আগের দিনে কি বলেছিলাম? কলিযুগের সব কিছুই মন্দ।
আমি শ্লোকটা যে বলেছিলাম আজকে সেই শ্লোকটা আমরা পাঠ করছি। আগে মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা উপদ্রতা পাখণ্ড নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহা। 33 নম্বর শ্লোক। তরুণে প্রভূতা গেহে শ্যালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রিয়েন লোভাদ্য দম্পতিনাং চ কল্পনা। অনুবাদ। তো এখানে একসাথে 31, 32, 33 অনুবাদ দেওয়া রয়েছে।